সবাই কীরকম, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এইমাত্র আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আলু উঠানের কাজ শেষ এখন করছি। কালকে আলু উড়ানো হয়েছে, এখন আজকে আবার আলু তোলা হয়েছে, পুরো মাঠ শেষ হয় নাই। এখন আসাদ ভাই হাত মুখ দিয়ে রান্না বান্না করবে, উনি কিভাবে রান্না বান্না করে এসব কিছু আপনাদেরকে এখন আজকে আমার তুলে পাক ধরবো। শাক রান্না বান্নার রেডি করতেছি। দেখেন এখন উনি অনেক নিজেরটা নিজে রান্না করে খায়, আমি রান্না করার মতো কেউ নেই। একা একা এখন কাজও করতে হয়, ফাঁকে রান্না বান্না করতে হয়, কিন্তু রান্না বান্না করার মতো তো লোক নাই। আমি একটা একটা পুরুষ মানুষ রান্না করতে খুব বিরক্ত লাগে, তারপর তো পেটে খাওয়ান লাগবে, এগুলো করতেই হবে। ইচ্ছাকৃতভাবে করলে না করলে করতেই হবে। দেখেন আসাদ ভাই ফেস করতেছে এখন। আজকে ওনার কি রান্না করে সব আপনাদের দেখাবো, কিভাবে রান্না করে। রান্না ভিডিও দেখা যায়। উনি মনে করেন কাজ করা এই একজন লোক। দেরিতে তো আমরা তো সবাই সাধারণত বিকেলে রান্না করি, কিন্তু উনি তো কাজ করে সময় পায় না, তো একটু তাড়াতাড়ি রান্না করে। এখন তো রোদের সময় দিয়ে পাক শাক করতেছি, ঠান্ডার সময় কাজ করুন। দেখতে থাকেন। এটা হচ্ছে পুরো ওনার ফার্ম হাউস। এখানে আপাতত কোনো গরু নেই, গরু আসবে ঈদের পরে। দেখেন উনি ওখানে একা একা একজন মানুষ, ওনার লার্কি এগুলো, ওনার চুল এটা। তারপরে ফাঁক শাক করে আবার গোসল গা ধুয়ে নামাজ পড়ে অন্য আরও কাজ আছে, সব করা লাগবে, সব কিছু দেখাবো। আসাদ ভাইয়ের ফেস কুড়ে শেষ, এখন উনি অন্যান্য জিনিস জোগাড় করতেছে। আসাদ ভাই, আসাদ ভাই বলেন। আজকে কি রান্না করবেন? আজকে ভাই খিচুড়ি রান্না করুম, আলু সিদ্ধ করুম, আলু ভর্তা খিচুড়ি হবে। সহজ খাওয়া আবার। সহজ খাওয়া না, কারণ একলা একলা তো কাজের ফাঁকে তো অন্য কিছু করতে করা যায় না। আপনারা দেখেন যারা খিচুড়ি টিচুড়ি রাঁধতে পারেন না বা ওনার মতো সময় কম আছেন, উনি কীভাবে শর্টকাটে রান্না করে আপনারা দেখেন সব কিছু। এখন উনি আলু কাটতেছে, পেঁয়াজ কাটা শেষ, এখন আলু কাটতেছে। দেখেন আলু কিছু খিচুড়ি বিন দিয়ে দেবো। কিছুটা ভর্তার জন্য রাখবেন। দেখেন যাদের সময় কম, ওনার মতো কর্মিক মানুষ, ওনার এটা এই ভিডিওটা দেখতে পারেন উনি কীভাবে রান্না বান্না করে বা অল্প সময় কীভাবে খিচুড়ি রান্না যায়। আচ্ছা, সাথে থাকেন। আমি এখন দেখেন ভাতের খিচুড়ি চাউল পাকাই ধুম। দেখেন উনি চাউলটা কীভাবে পরিষ্কার করে আপনারা দেখেন কীভাবে ধোয়। উনি দেখেন ওনার চালটা নিয়ে ফেলছে, এখন পানি দিচ্ছে, এগুলো পরিষ্কার করবে। দেখেন উনি এগুলো চাল ধুয়ে নিচ্ছে। এগুলো কিন্তু ঘরের চাউল। চাউলটা দেওয়া হয়ে গেছে, এখন উনি আলুটা ধুয়ে নিচ্ছে। এই দুটো দিয়ে ভর্তা করুন না। দুটো ভর্তা হবে। ডাউল, সাথে ডালও দিবেন। হ্যাঁ ডাউল লাগবে। এই যে আদা রসুন বাটা আছে, ব্লেন্ডার করা আছে। গেট লাগাই দিয়েছে, গেট লাগাই দিয়েছে কিন্তু। মুগ ডাল, মুগ ডাল, মসুর ডাল দুটোই ধরেন। মুগ ডালের দিন মসুর ডাল দিয়ে খিচুড়িটা মজা হবে, সৌন্দর্য হবে খাইতে। এই লবণ জানো তো বাবা? দেখি এটা আদা রসুন, এই যে দিলাম মশলার ফাঁকি। এই যে এখন যাবে হলো হলুদ, এই দিলাম হলুদ,
এখন যাবে শুকনা মরিচের ফাঁকি। আরো কিছু আছে দেখেন, এই জিরে যাবে, এই জিরে দিলাম, জিরাটা দিলে গ্রান ভালো হয় না? এই গরম মশলা আছে, দারচিনি, এলাচি ভেঙে ভেঙে দিচ্ছেন না? ভেঙে দিলাম। দেখো আচ্ছা যে খিচুড়ি শেষ, সমস্ত মশলা শেষ। মশলা শেষ, লবণ লাগবে, লবণটা পরিমাণ মতো যে যেরকম খায় না, এই লবণের পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিবেন। আচ্ছা এখন আবার তেল লাগবে একটু, নতুন তেল। হুম তেল ডালতেছে না। এই তেল দিলাম, লাল সেরে নাড়েন। হ্যাঁ, হুম আর পানি পরিমাণ মতো পানি না? পরিমাণ মতন পানি দিতে হবে আরো। পানি আর লাগবে? হ্যাঁ আরো লাগবে। দেখেন চুলে বসা দিবেন না? চুলাবো সবুজের হবে একটু। এই দেখেন, এই যে মাটি দিয়ে পাতিলে লেপ দিয়ে দিলে মাটি কেন দিচ্ছেন? পাতিলে কালি পড়বে না। মানে যারা চুলে রান্না করে তাদের জন্য। এটা মাটির চুলার লোকে লার্কি পাখিটা, গ্যাসে তো আর কালি হয় না। এটা গ্যাসে না। মাশাআল্লাহ, এখন বিসমিল্লাহর নাম নিয়ে চুলাই দিলাম। এখন আগুন দিবেন। আগুন দিলাম। নারকেলের পাতা দিয়ে আগুন এই যে সোনালি আঁশের খড়ি, এটা দিয়ে ধরা দিলাম। এখন এখন আস্তে আস্তে রান্না শেষ হবে, আমি অন্য কাজে চলে যাবো। এই যে দুটো ধারকি, দুটো চলা দিলাম, কাঠচলা। এই যে আর পাঁচ শাকের আয়োজন শেষ। এখন খেজুরের মধ্যে আলু দিবেন না? এই যে এখন খিচুড়ির দিন আলু দিয়ে দেবো কিছু। এই আলু দিয়ে দিলাম, এই দুটো একটু পরে দিলে হবে সেদ্ধ। এগুলো আর পরে দিবেন? না এই মাত্র দিয়ে দিই, এখন তো কাজে যাওয়া হবে, অন্য কাজ আছে না। এই দেখেন এখন আমার পাক শেষ, অল্প শর্ট সময়। এখন অন্য কাজ করা যাবে। এখন অন্য কাজ করে যাবে। এখন অনেক দুজন কাস্টমার আসছে, বাগুন ছিড়বেন না? এখন বেগুন বিক্রি করতে হবে, বেগুন শিখতে হবে। এগুলো গুছায় রাখতেছেন? বুঝছো নাকি?
গোছানো রাখলে তো আর হবে না। লার্কির অবস্থা তো কয় কেজি নেবে বাবু? 25 টাকা কেজি, 2 কেজি 50। কয় কেজি নিবা? 2 কেজি নিবা? আচ্ছা দাঁড়াও, আমি বেগুন নিয়ে আসি তাহলে। এদিক দিয়ে আইন। এদিক দিয়ে আইন। এই তো উনি ওরা নিচ্ছে বেগুন ছিঁড়ার জন্য। দেখেন খামারের মধ্যে দিয়ে বাইরে যাচ্ছে। আমার এই সেট দিয়ে গেট আছে, সমস্যা নেই। দুটো সাইডে গেট আছে, বাড়িতে হবে। ওইদিকে একটা গরুর সমস্যা হলে তো এদিক দিয়ে আনা সম্ভব না, ওইদিক দিয়ে বাই করতে হবে। এদিকে একটা গরুর সমস্যা হলে এদিক দিয়ে বাই করতে হবে। এর লিগে খামারের গেট দুটো সাইডে রাখা হয়। গরু বেশি হলে তো একটার মধ্যে দিয়ে একটা পার করা যায় না। এখন আমরা যাচ্ছি, খামারের সাইড দিয়ে এখন যখন খেতে যাবো, দুজন বাচ্চা কাস্টমার আছে, বাচ্চাদেরকে বেগুন ছিঁড়ে দিবে। ওরা ক কেজি নিবে? 2 কেজি নেবে। বাড়ি খাবার লেগে নিবে। বিসমিল্লাহ বলি বেগুন ছিঁড়া শুরু করে কোন। আচ্ছা, এগুলোতে পোক ধরে গেছে, ওষুধ মারতে হবে। কয়দিন পর পর ওষুধ মারেন? 1 সপ্তাহ পর পর ওষুধ মারতে হবে। এক সপ্তাহ পর পর? 1 সপ্তাহ পর পর ওষুধ মারতে হবে। একটা ওষুধ কত করি নেই? একটা ওষুধ 150 টাকা। কয়দিন দেওয়া আছে একটা দিই? এই 2 সপ্তাহ দুঙ্গা। 2 সপ্তাহ। বেগুন কত শতক জমিতে করছেন? আগুন সব মোটামুটি 15% জমি বেগুন করছি। বেগুন তো করছি লাস্টের সিজনে এসে গেছি, কিন্তু আগে করলে তো অনেক পয়সা পাইতাম, এখন তো দাম নাই। এখন দাম নাই। এখন তো সস্তা হয়ে গেছে বেগুন। তারপরে আল্লাহ দিলে গাছ ভালো থাকলে ঈদের পরে বেগুনের দাম বাড়িয়ে যাবে। তখন একটু লাভ তখন আল্লাহ যে ভাগ্যে পয়সা রাখে, কটা পয়সা লাভ হইব। খাটনি করছি, এটার পরিশ্রমের হকটা পেয়ে যাবো আর কি। ওই দেখেন কাস্টমার বাইরে দাঁড়া রয়েছে। না, ওই নিচে একটা আছে। হয়ে গেছে। আর লাগছে না, হয়ে গেছে 2 কেজি। 2 কেজি তো অনেক বেগুন ধরে। বেগুনের সাইজ ছোট হয়ে গেছে না? বেগুনের সাইজ ছোটো হয়ে গেছে, তো 3টে হলে 1 কেজি, এখন 5টা করে লাগে কেজিতে। 200 গ্রাম 250 গ্রাম একটা হয়। তুমি মিটারে মাপবেন না পাল্লা? না, এখন মিটার টিটার হানি নেই, পালার পাথরের কেজির মাপ দিয়ে দেই। মিটারের থেকে কেজির মাপে কাস্টমারের লাভ হয়। তো নিজের খেতের একটু লস হইলে সমস্যা। খেতে যখন মানুষের খেত ইউজ করতেছি, খাদ্য না একটু বেশি কিলো সমস্যা নেই। 10 গ্রাম 20 গ্রাম বেশি এটা। ওই দিক দিয়ে আবার দেখেন লার্কি উপরে উঠে গেছে। এই দেখেন আমার খিচুড়িতে বছর আমার লাগে খারাপ হয়েছে। কিছুটা দেখেন কিরকম হয়েছে স্যার দেখি।
বেগুন বিক্রি করতেছি ভাই। তোরা আলু নিতি ন, আলু নিবি বাইগুন নিবি, তোরা দনগায় আমার ছোট বোন নাতি, ও তুইও সত আমার খুঁটি। এগুলো নিয়ে যাবি, এগুলো নিয়ে যাবি। পোক আছে, কেটে কেটে খাইতে হবে, জান, দেবো? আর তুই তো দেখুন পোকাটা এনে দিছে, যদি পোকাটা না, আবার দিলে বেজাল হয়, পরে না ও কদিন এগুলো এমনি দিছে মাপের বাইরে। তুই 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 আবার ছবি তুল আর কিনলে তোরে বললাম না বাড়ি, তোরে বললাম না, হ্যাঁ তোরে বললাম না আমি তোর বললাম তো আরে খারাপ না, কাম দরকার আছে। তোরে বলার লাগছে তো তো বনে বিশেষ কস না তুই কসম আর রোজারাই তোর লাগ মিশে তো বেগুন কত আইছে? 2 কেজি 50 টাকা। এই নাও। বেগুনের বাকি টাকা দিয়ে দিচ্ছে। প্রচুর পরিমাণ আগুন জলে। তুই আর বেজার লাগালি মুছে মানে এই হচ্ছে আমাদের এই গ্রামে মানে একজন ফালতু লোক। তোর মাইলা কেন থাকে আসি না তোর বয়স হলে তোর মাইলা দিন লাইজ দেখেন উনি একজন বৃদ্ধ মানুষ কি বলতেছে এগুলো আমার কলঙ্কিত করে ভিডিও তুলি দেখেন এই একটা মাঠের সামনে ওনার একটা মাঠ রয়ে গেছে আর কত বড়, আর এই মাঠটা থেকে ওনার মাঠটা আরো অনেক বড়। উপরে একটা মাঠ নিচে আর একটা মাঠ পাই নিচে একটা মাঠ ওই উনিরা আসলে উনি মানুষটা খুব ভালো, দুষ্টামি ফাইজলামি করে, এলাকার মুরব্বী দাদা ভাই, ভাই। দাদা ভাই গুলো ভালো। এখন দেখেন আসাদ ভাইয়ের লার্কিগুলো খুব শুকনো, তার জন্য আগুনটা কীভাবে জ্বলতেছে দেখেন, মাত্র 5-10 মিনিটে খিচুড়ি ফুটতে শুরু করছে। দেখেন আমরা ঘুরি গাড়ি আসছি, আসাদ ভাই কাজ টাজ বাকি কাজ করে আসছে, খিচুড়ি পায় শেষ পর্যায়ে, তাই না আসাদ ভাই? হ্যাঁ, আবার খিচুড়ি শেষের দিকে আর এখন কি বাফে রেখে দিবেন না? হ্যাঁ, এখন আগুনে চুলে ভরে রাখলে আস্তে আস্তে সুন্দর করে হয়ে যাবে। ফুটে দিছে, পানিতে শুকিয়ে এসছে। পানি তো শুকাই যাবে, পানি তো মাপ মতন দিচ্ছে, যা দিচ্ছে ওই পানিতে শেষ, খিচুড়ি একবারে সমান সমান হয়ে যাবে সুন্দর করে। ঠিক আছে, আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো লাইক করেন, সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথেই থাকেন, দেখেন আরও অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও আছে, পরবর্তীতে আপনাদের সাথে দেখাবো। দেখতে থাকেন। এখানে খিচুড়ি আমার শেষের দিকে হয়ে গেছে, এখন এই যে চুলে ভাত দিয়ে দিলে এই দেখেন, এই খিচুড়ি শেষ আমার। শর্টকাট খাবার। একলা মানুষ তো ভাই, যত সহজে যেটা হয় কাজ করতে হয়, একলা মানুষের জীবন খুব কষ্টের জীবন ভাই। আপনারা দয়া করে একটু সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করে দিন আমার ভিডিওটা। উনি হচ্ছে মানে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি, উনি একজন জেলেও। নদীতে মাছ ধরছেন না আপনি? হ্যাঁ, নদীতে অনেকদিন মাছ ধরছি, 88-95 বছর থেকে 2007 সাল পর্যন্ত আমি নদীতে মাছ ধরছি। উনি পদ্মা নদীতে না? পদ্মা নদীতে, সাগর, বঙ্গোপসাগরে গেছি, ভোলা গেছি, বরিশাল গেছি, পটুয়াখালী, সব সাগরে ইলিশ মাছ ধরছি। ইলিশ মাছ? ইলিশ মাছ, বা বাংলাদেশের জাতীয় মাছ। এখন ওগুলো বাফে রেখে দিয়েছেন না? এখন ওগুলো সব বিক্রি করে ফেলেছি, এখন মানুষজন নাই, লোক নাই, 1 লাখ করে গরম যেন অনেক লোকজন লাগে, 10-12 জন লোক লাগে, অনেক টাকা লস খায়, ওগুলো বাদ দিতে ছেড়ে দিচ্ছি, মাছ ধরার কাজ। মাছ ধরার কাজ ছেড়ে দিচ্ছি। কৃষিকাজের সাথে কত বছর? 20 বছর? বেশি, কৃষিকাজের সাথে 20 বছরের বেশি হয়ে গেছে। কৃষিকাজ তো জন্মের থেকে, এর মাঝে মাঝে মাছ ধরি, কৃষিকাজ করি। এখন কি করবেন রান্নার পর? এখন রান্নার পরে আলু তুলতে হবে, আবার ওই খেতে হাল চাওয়াবো, ট্রাক্টর দিয়ে ভুট্টা লাগাই দেবো, খেত খেলে তুলে তো ঘাস হয়ে- নতুন করে আবার ভুট্টা লাগাবে? নতুন করে আবার ভুট্টা লাগাই দেবো। আর জমি খালি রেখে তো লাভ হবে না, জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। জমি নষ্ট হয়ে যাবে, ঘাসের জোড়ায় যাইব, মরিবম হয়ে যাবে খেতে। আবার প্রায় শেষ, আর কতক্ষণ লাগবে ভাই? আর এখন চুলে ভাত ফিরে দেবো, 5-10 মিনিট থাকলে শেষ হয়ে যাবে। আর এখন এখন এগুলো কিন্তু
দেখতে এতটা ভালো না হলেও কিন্তু একটা খুব গ্রান হচ্ছে, আর স্বাদটাও খুব ভালো। এখন তো আমার পাক শেষের দিকে, এখন অন্য অন্য কাজ আছে, কাজ করবো পরে। ইফতারের টাইমে সুন্দর করে ইফতার টিফতার করে খাইলে শর্টকাট খাওয়া। শর্টকাট খাওয়া হয়ে যাবে। একলা মানুষ তো, একলা মানুষের মাছ মাংস কিনতে গেলে তো অনেক টাকার দরকার, টাকা তো আয় হিসেবে ব্যয় করা লাগবে, আয় তো বেশি হয় না। মধ্যবিত্তের সংসার বা কৃষকের সংসার, কৃষকের সংসার তো হেরাতে কোনো মতন ডাল ভাত খাওয়া দিন কাটায় কৃষকের কাজ করতে হয়। হ্যাঁ দেখেন এখন ওই গেছে, উনি একটু লাল ছেড়ে দিচ্ছে। লাল ছেড়ে ধরেন কেন স্যার? নারী সাইড দিয়েছি, একটু পানি আছে না, উপরেটা শুকাই যাবে, নিচের পানিটা ঝরঝর হয়ে যাবে। এই থাক, সমস্যা নাই, সারাদিন থাকলে সমস্যা নেই। লাল ছেড়ে এগুলো তুলে ফেলাবেন এখন না? না, আর একটু দেরি হবে, আর 2 মিনিট থাকতে চলে এবার। একটু ভালো হবে, সিদ্ধ হবে। এখন কি করবেন? এখন আর আপাতত কিছু করবো, একটু পরে গোসল টোসল করিয়া আর একটু কাম আছে, এটা দরজা ঘেট লাগাইছি, ওই ও গেটটা এই ঘেটটা একটু সিমেন্ট টিমেন্ট দিয়ে আস্তে মাস্তে করে দেখেন, ওই গেটটা উনি নিজে লাগাইছে। মানে উনি উনি বলে দেন সকল তরকারি হলুদ, মানে সব কাজ উনি পারে। এটা রাজের কাম, এটা তেমন এটা কিছু না, সিমেন্ট বালি দিলেই হয়ে যায়, ছবি দেখা কাম। তারপরে দেখেন সবগুলো নাইনছে, কিন্তু উনি একাই বানাইছে, একা নিজে। এখন তো কিছুক্ষণের মধ্যে ইফতারের টাইম হয়ে যাবে, হাত পা ধুয়ে ওজা গোসল করে ইফতারের সময় হয়ে গেছে। এখন আপনারা সঙ্গে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি আমিও ভালো থাকি। টাটা, বাই বাই।